আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কী খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার 11-এর পরিসংখ্যানের তোমাদের 10 নম্বর সৃজনশীল, অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ের 10 নম্বর সৃজনশীল আমরা আজকে সমাধান করব। তো 10 নম্বরটা বলছে যে 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো। হ্যাঁ, তো তোমার এখানে বলছে সংখ্যায় প্রকাশ করো। তোমার এখানে বাংলা 90 ডিগ্রি, তারপর ইংরেজি 30 ডিগ্রি, গণিত 50 ডিগ্রি, তারপর বিজ্ঞান 60 ডিগ্রি, ধর্ম 80 ডিগ্রি, আর সঙ্গীত 50 ডিগ্রি দেওয়া আছে। তোমাদের টোটাল 360 ডিগ্রি বলা হয়েছে, ঠিক আছে। এখন আমাকে এটাকে সংখ্যায় প্রকাশ করতে বলছে। তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে যে 360 ডিগ্রি এর জন্য এর জন্য 720 জন শিক্ষার্থী, এর জন্য 720 জন শিক্ষার্থী। অর্থাৎ তোমার 360 জনের জন্য 720 জন শিক্ষার্থী থাকে, তাহলে যেহেতু তোমার 360 ডিগ্রির জন্য তোমার 700 জন শিক্ষার্থী, তাহলে অতএব 1 ডিগ্রি এর জন্য তোমাদের কি 720/360 জন শিক্ষার্থী, ঠিক আছে। 360 জন শিক্ষার্থী। তাহলে এখন দেখো এটা কত আসে। 36 দুগুণে কিন্তু 72, তাহলে 36 দুগুণে যদি 72 হয় তাহলে এটা আমার 2 জন, অর্থাৎ 1 ডিগ্রিতে তোমার 2 জন শিক্ষার্থী, ঠিক আছে। তো 1 ডিগ্রির জন্য তোমার 2 জন শিক্ষার্থী। এখন আমাকে এই যে বাংলায় 90 ডিগ্রি, ইংরেজিতে 30 ডিগ্রি, তারপর গণিতে 50 ডিগ্রি, এই যে এগুলো আমাকে বের করতে হবে যে এগুলো ডিগ্রির জন্য কতজন শিক্ষার্থী আর কি, ঠিক আছে, কতজন শিক্ষার্থী পছন্দের বিষয়, ঠিক আছে। তাহলে এখন দেখো, অতএব তাহলে এখন বাংলা পছন্দকারী শিক্ষার্থী তোমার শিক্ষার্থীর সংখ্যা, বাংলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 2 গুণ তোমার 90, ঠিক আছে, 2 গুণ 90 জন। তাহলে 2 গুণ 90 জন, তাহলে তোমাদের হবে টোটাল কত? 9 দুগুণে 18, তাহলে 180 জন, ঠিক আছে, 180 জন। এবার আমরা আসি, তারপর কত? ইংরেজি পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা তোমার কত হবে? পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা তোমার 2 গুণ কত? এখানে 30, যেহেতু 30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে 30 জন, ঠিক আছে। তাহলে আমাদের কত 60 জন। তাহলে আমি বাংলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেলাম, ইংরেজি পছন্দকারী শিক্ষার্থীদের সংখ্যা পেয়ে গেলাম। এবার আসি গণিত পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। গণিত পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা তোমার কত? তোমাদের শিক্ষার্থীর সংখ্যা যদি দেখি তাহলে 2 গুণ গণিত কত? এই যে 50 ডিগ্রি, তাহলে 50, ঠিক আছে। তাহলে 50 যদি হয় সেক্ষেত্রে তোমার কতজন হবে? 100 জন, অতএব 100 জন, ঠিক আছে। তাহলে আমি এখন কি পেলাম? তাহলে দেখো, আমি কিন্তু পেলাম যে তোমার বাংলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা 180 জন, ইংরেজি পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা তোমার 60 জন, আর গণিত পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা 100 জন, ঠিক আছে। এখন আমাকে বিজ্ঞান, ধর্ম আর সঙ্গীতেরটা বের করতে হবে, তাহলেই আমি সবার সংখ্যা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আসি আমি যে বিজ্ঞান পছন্দকারী, ঠিক আছে। তাহলে বিজ্ঞান পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা তোমার কত হবে? 2 গুণ তোমার বিজ্ঞান কত ছিল? এই যে এখানে দেখো, বিজ্ঞান কত ছিল? 60%, তাহলে 60 গুণ 60 ডিগ্রি, তাই না? তাহলে 60 ডিগ্রি হইলে তোমার কত হবে? 6 দুগুণে 12, তাহলে 120 জন, তাহলে আমার হবে 120 জন, ঠিক আছে। তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 120 জন। এবার আসি ধর্ম কত? ধর্ম পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা কত হবে?
2 গুণ এখানে ধর্ম কত ছিল, এই যে ধর্ম 80 ছিল, তার মানে এখন 80, তাহলে হচ্ছে 80 জন, তাহলে কত হবে, এখানে হচ্ছে 8 গুণ 16, তাহলে হচ্ছে 160 জন। এরপর হচ্ছে শেষ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সঙ্গীত, সঙ্গীত কত 50 জন, তাই তো, তাহলে হচ্ছে সঙ্গীত সঙ্গীত পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমার কত, 2 গুণ 50 জন, ঠিক আছে, তাহলে আমার কত 100 জন, ঠিক আছে। তাহলে এখন আমি বিজ্ঞান পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা পাইলাম কত, 120 জন, ধর্ম পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা পাইলাম 160 জন, আর সঙ্গীত পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা পাইলাম হচ্ছে আমি 100 জন, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি সবারই সংখ্যা কিন্তু পেয়ে গেছি, তাই তো। আচ্ছা, তাহলে এখন দেখো, অতএব অতএব এখন আমার অ্যান্সার কিন্তু চলে আসছে, অতএব শিক্ষার্থীর সংখ্যা, অতএব এখন আমাকে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে সংখ্যায় প্রকাশ করো, তাহলে সংখ্যায় প্রকাশ করি, তাহলে আমি সংখ্যায় প্রকাশ করি, অতএব শিক্ষার্থীর সংখ্যা, অতএব শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমার বাংলায়, বাংলায় বাংলায় হচ্ছে তোমার কত, বাংলায় হচ্ছে 180 জন, কত ছিল, এই যে এখানে দেখো, এই যে এই যে এখানে এই যে এখানে দেখো 180 জন, তারপর হচ্ছে ইংরেজিতে 60 জন, আর হচ্ছে তোমার এই যে গণিতে হচ্ছে 100 জন, ঠিক আছে। তাহলে আমি এখন লিখবো যে বাংলায় 180 জন, তারপর হচ্ছে তোমার কত, ইংরেজি, ইংরেজিতে হচ্ছে তোমার, ইংরেজিতে হচ্ছে তোমার কত 60 জন, আর হচ্ছে তোমার গণিতে হচ্ছে কত, গণিত আচ্ছা, গণিতে হচ্ছে তোমার কত, গণিতে হচ্ছে তোমার 100 জন, তারপর হচ্ছে তোমার এই যে বিজ্ঞানে কত, বিজ্ঞান হচ্ছে তোমার কতজন, বিজ্ঞানে হচ্ছে 120 জন, আর হচ্ছে তোমার ধর্মে কত, ধর্মে হচ্ছে তোমার হচ্ছে 160 জন, ধর্মে হচ্ছে 160 জন, আর হচ্ছে সঙ্গীতে কতজন, সঙ্গীতে হচ্ছে তোমার 100 জন, এই হচ্ছে 100 জন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর, এই যে আমার উত্তর, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের হচ্ছে তোমাদের 10 নং সৃজনশীলের অ্যান্সার, ঠিক আছে। তো এখানে কি বলছে, যে আমাদের বলছে যে 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্র উপস্থাপন করা আছে, যেটা পাইচিত্র দেওয়া আছে, এখানে সংখ্যায় প্রকাশ করতে বলছে, তাই না। তো আমি এখানে সংখ্যায় যে প্রকাশ করলাম, প্রথমে কি করছি, 360 ডিগ্রির জন্য শিক্ষার্থীর সংখ্যা বের করছি, তাহলে 1 ডিগ্রিতে কতজন শিক্ষার্থী হয় সেটা বের করলাম, 2 জন। এবার 2কে দিয়ে আমি সবগুলোর সাথে গুণ করছি, বাংলার সাথে 2 দিয়ে গুণ করলাম, 180 জন হয়েছে, ইংরেজির সাথে 2 দিয়ে গুণ করলাম, 60 জন আসছে, গণিতের সাথে 2 দিয়ে গুণ করলাম, 100 জন আসছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমি বিজ্ঞানেরটা বের করছি, বিজ্ঞানে আসছে 120 জন, ধর্মে আসছে 160 জন, আর সঙ্গীতে আসছে 100 জন, এটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। যদি কারো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাই দিও, আর যারা যারা বুঝতে পারছো তারা কমেন্টে জানাই দাও, পানি একদম ক্লিয়ার, ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্তই, তারপর আবার আমরা নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।